দিনটা ছিল 19শে এপ্রিল। আমি আগের পর্বেই বলেছিলাম যে আমরা তিনভঙ্গে যাচ্ছি সাইট সিন করতে করতে। তো আমরা ছোট বড় অনেকগুলো ফলস দেখতে পেয়েছি রাস্তায়। তো তার মধ্যে একটা বড় ফলস পেয়েছি, এটা জঙ্গু আর তিনভঙ্গের মিডিলেই রয়েছে, এটা জঙ্গুতেই। ফলসটার নাম আমি জানি না। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, ফটোশ্যুট করেছি, ফটো তুলেছি। ফলসটা খুবই সুন্দর, দুর্দান্ত। আমি এখান থেকে ভিডিওগুলো ক্যাপচার করেছি, দূরে যেতে পারিনি। ওর এক ফ্রেন্ড অনেক দূরে চলে গেছিলো ফলসের উপরে, তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটা উঁচুতে উঠেছিল, অনেকটা দূরে চলে গেছিলো। আমি ভয়ে বেশি দূর যেতে পারিনি, কারণ খুব স্লিপারি ছিল ফলসটা, বাই চান্স যদি পড়ে যাই। যাই হোক, এই ফলসটা দেখার পর এবার আমরা মেন যে জায়গায় যাচ্ছি জঙ্গুতে, সেটা হচ্ছে নদী, তিস্তা নদী, আর হচ্ছে দুদিকে পাহাড়, মাঝখানে রাস্তা, আর তিস্তা নদী বয়ে চলেছে। সেই ভিউতে যাচ্ছি, ভিউ পয়েন্টে। ভিউটা তো জাস্ট দারুণ, তোমরা দেখো জাস্ট, মানে জাস্ট অসাধারণ একটা ভিউ। মানে এটাতে গেলে আমি শিওর তোমাদের কোনো মনে পড়বে কোনো সিনেমা শুটিং হচ্ছে, বা বাড়ির ক্যালেন্ডারে বা পিকচারে আমরা যেরকম সিনারি দেখি না, ঠিক সেরকম একটা জায়গা। এখানে কাজ হচ্ছে, তাই জন্য এখানে কয়েকটা লরি দাঁড়িয়েছিল। কিন্তু যখন আমি এখানে গেলাম, মানে মানে আমি মনে কোনো ফিল্মি দুনিয়ায় চলে এসেছি। মানে আমি সিনেমা দেখছি। আমি সিনেমাতে সবসময় এরকম জায়গাটাই দেখেছি, যে সবসময় টিভিতে সিনেমাটোগ্রাফিতে আমি সবসময় দেখেছি এরকম সুন্দর একটা জায়গা কিন্তু সামনাসামনি যখন দেখলাম, ও মাই গড, জায়গাটা অসাধারণ সুন্দর। মানে তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, বলে বোঝাতে পারছি না, এটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। মানে এটা একটা ছোট জায়গা, মানে গ্রাম এটা, কিন্তু এখানে তিস্তা নদী বয়ে চলেছে, তার মধ্যে পাথরগুলো রয়েছে, এত সুন্দর লাগছিল ভিউটা। সবুজ, আকাশটা পুরো নীল, জলটা সবুজ, আর ওদিকে ভিউটা সবুজ, পাহাড়গুলো সবুজ, মাঝখানে কয়েকটা হাতে গোনা বাড়ি দেখা যাচ্ছে। মানে অসাধারণ থেকে অসাধারণ, কি বলবো তোমাদেরকে, মানে আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না তোমাদেরকে কি বলবো। আমার এত ভালো লেগেছে জায়গাটা, মানে আমার সবথেকে বেস্ট জায়গা এটাই লেগেছে। এত যে ঘুরলাম আমরা, 3-4 দিন ধরে যে ঘুরেছি, তার মধ্যে আমার এই জায়গাটা সব থেকে ভালো লেগেছে। তোমরা যারা এখনও আসোনি, তারা একবার হলেও এখানে এসে দেখো, তোমাদের সকলের খুব ভালো লাগবে। কিন্তু তোমরা যদি আসো, তাহলে আমি বলবো ফেব্রুয়ারি বা মার্চে এসো, বা জানুয়ারিতে এসো। এপ্রিল মাসটা অ্যাভয়েড করো, কারণ খুব গরম জায়গাটা। মানে এখানে ঠান্ডা নেই, এটা পাহাড়ের অনেকটাই টপে, কিন্তু জায়গাটা খুব গরম। আমার তো খুব গরম লেগেছে, আমার সাথে বাকিরাও যারা গেছিলো তাদেরও খুব গরম লেগেছে। তোমরা জাস্ট দেখতে পাচ্ছ ভিউটা, মানে মনে হচ্ছে না সিনারি, মানে আমরা সবসময় পর্দায় বা বাড়ির পিকচারে এরকম ভিউটা দেখি, কিন্তু আমি মানে সরাসরি এই ভিউটা সামনে থেকে দেখেছি, ভিডিওতে ক্যাপচার করেছি, ফটো তুলেছি, জাস্ট অসাধারণ। বা মানে যখন এখন আমি ভয়েস কভার দিচ্ছি না, তখন মানে মানে আমার মনে হচ্ছে যে আবার যদি ছুটে চলে যেতে পারি, মানে পারতাম না, ভালো হতো, মনে হচ্ছে আবার চলে যাই, এত সুন্দর জায়গাটা। যারা এখনও আসেনি তারা প্লিজ এসো, এসে একবার হলেও ভিজিট করো। তারপরে আমরা ওখান থেকে গেছিলাম, পাশেই আরেকটা ছিল, ওইটা মানে ওই জঙ্গুরি ওই জায়গাটা, হ্যাঙ্গিং ব্রিজ, যেখানে আমরা গেছিলাম তার একটু হেঁটেই যাওয়া যায় হ্যাঙ্গিং ব্রিজ। এটা সেই হ্যাঙ্গিং ব্রিজ, এটা ভয়ঙ্কর, এটা একটা ফেমাস জায়গা হ্যাঙ্গিং ব্রিজ। এটা জঙ্গুর মূল আকর্ষণ হ্যাঙ্গিং ব্রিজ। এটা মানে এই জঙ্গুতে এলে এটাতে অবশ্যই তোমরা এসো। খুব রিস্কি ব্রিজটা, মানে দেখতে খুব মানে ভয় লাগছে, সামনাসামনি তো খুবই ভয় লাগছিলো, কিন্তু মানে ভয় লাগলেও ভীষণ ভালো লাগছিলো যে এরকম একটা হ্যাঙ্গিং ব্রিজে উঠতে পেরেছে। আমি আগে কখনো হ্যাঙ্গিং ব্রিজে উঠিনি, কিন্তু এটাতে ওঠার পর তো মানে জাস্ট ওয়াও, মানে একটা আলাদাই অ্যাডভেঞ্চার লেগেছে এটা আমার। এক্সপিরিয়েন্স করলাম যে এরকমভাবে গেছি, ওপরে উঠলাম, মানে এটা এতটাই মানে সুন্দর হ্যাঙ্গিং ব্রিজটা। এই হ্যাঙ্গিং ব্রিজটা থেকে দাঁড়িয়ে আমি চারিদিকে ভিউটা তুলেছি, ক্যাপচার করেছি। এটা থেকে মানে পুরো মানে চারিদিকটা ভালো দেখা যায়। নিচে তো তোমরা দেখতেই পাচ্ছ তিস্তা নদী,
এই হ্যাঙ্গিং ব্রিজটা পুরোটাই লোহা দিয়ে তৈরি।